দলের বিরুদ্ধে একটাও মানুষ হবে না, আস্তে করে একটাও মানুষ হবে না। আমি বলে গেলাম চোখের বাড়িতে নামতেছি, মাত্র 3 মিনিটের ভিতরে আমার গাড়ির সব গ্লাসগুলো ভেঙে গেছে। বলেন বাবা, ওয়াজের শ্রোতারা আমার গাড়ির সামনে দাঁড়াইয়া অনেক কাঁদছে। যার ওয়াজে এত সবাই কানলাম, হাসলাম, যার সাথে মুসাফা করলাম, আজকে মোনাজাত শেষ করে গাড়ির কাছে আইয়া হুজুর যাইব, গাড়িটা এইভাবে যারা ভাঙলি, আমরা মুরব্বীরে বললাম তোর বাক্তি, তোর বংশে যেন বাক্তি দিতে কেউ না থাকে। আমার এই বাবার বয়সের লোকেরা সেইভাবে বরদোয়া দিছে তাহাজ্জুদের সময়, রাত 12টার সময় আলেম ওলামা বরদোয়া দিছে। আর কি লাগে? কথা বল না কেন? এই জন্য বাবা আলেম ওলামা খুব সাবধানে চলাফেরা করতে হবে, এখন খুব সাবধানে চলাফেরা করতে হবে। আমি আমার ইমাম ভাইদেরকে বলবো, দিন যতদিন আসতেছে আলেম ওলামার জন্য কঠিন দিন আসতেছে। আল্লাহ আমার আলেম ভাইদেরকে হেফাজত করেন, আমিন। তবে সবচেয়ে বড় আনন্দ লাগছে কি শুনবেন না? এই যারা আমার গাড়ি ভাঙছিল এদের সবগুলোর ধরাই নিয়েছিলাম। ধরাই আইনা সিরাজগঞ্জ শহরে ওসি সাহেব উত্তম মধ্যম এমন ভাবে দিছে, তারপরে আমার গাড়ির জরিমানা দিতে বাধ্য ছিল তারা। যদি ওই লাইভটা আপনাকে দেখাইতে পারতাম, দেখেন ওসি সাহেব কিভাবে আলেম আমার পক্ষে কাজ করছে, আমি খুশি হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, প্রাণ খুলে ওসির জন্য দোয়া করেছি। কারণ ওই রাত্রি আমি মামলা করছি, ওই রাত্রি আমি আমার বিচার পেয়ে গেছি। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আলেম ওলামার ইজ্জতে যারা আক্রমণ করে, আল্লাহ তাদের ইজ্জত আপনি না নিয়ে হেদায়েত দান করেন ইনশাআল্লাহ। বলেন শুধু আমার দিকে তাকাবেন। এই কিতাবের ভিতরে কোন সন্দেহ আছে? আবু জেহেল বউলই একদিন ঘুমাইতেছে খেতার মধ্যে, ইন দি মিন টাইমে আর ঘুমায় না, আর ঘুমায় না। উনি আবার 2 দিন আগে হুলিয়া জারি করছে মক্কায়। কে? একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে করে, আরো জোরে। খাইতে খুব আরাম। পরে বসো, চান্দু ডিস্টার্ব করবে না। আল্লাহ আল্লাহ, আপনি কি জানেন বাবা, 1 টাকা যে সুদ খায় তার আপন মার সাথে জিনা করার গুনাহ হয়। এই কাজটা করবেন না বাবা। খাস করে আল্লাহ ব্যবসাকে হালাল করছেন, সুদকে হারাম করছেন। আল্লাহ অনেক কষ্ট পাইয়ে বলেন, বান্দা না খাইয়ে মরে যাস আমি মাফ করে দিব, কিন্তু সুদ খাইয়ে মরিস না। আল্লাহ বলেন আমার সাথে, সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো। এক চাচা পান চাবাই ঠিকই, কিন্তু বেটা কথাই কয় না বেটা। হ্যাঁ, পান ঠিকই চাবাইতেছে বুড়াটা, চিন্তা করতেছে আমার পোলাই তো সুদ খায়। আপনি কি মেনে নিবেন আপনার বউর সাথে আপনার ছেলে জিনা করুক? এটা মেনে নিবেন? হ্যাঁ, তাহলে আমার কথা না, বিশ্বনবীর কথা। সিয়াসাত তার প্রত্যেকটা হাদিস আসছে যে সুদ খায় তার মার সাথে জিনা করা যাবে না। বাংলাদেশে সুদের বিরুদ্ধে কথা বললেই হুজুরের চাকরি যায়, রাজনীতির পক্ষে কথা বললে, কোরআন হাদিসের পক্ষে কথা বললে হুজুরের চাকরি যায়। চাকরি হয়তো দুনিয়ার থেকে খেতে পারবা, রিজিক হয়তো খেতে পারবা, কিন্তু রাজ্জাকের কাছ থেকে রিজিককে আপনি নিতে পারবেন না। অতএব বিগত সরকারের আমলে সরকারের বিরুদ্ধে কথা বললেই হুজুরের চাকরি থাকতো না। হুজুর সরকারের বিরুদ্ধে ওয়াজ করলেই হুজুরকে গলা চিপা ধরতো। ডাইনে বামে যাবেন না, সোজা ওয়াজ করবেন। আল্লাহ শুধু একটা কথা বলে দিয়ে যায় বাবা, আলেম ওলামার জবান কেউ বন্ধ করতে পারে না। নবীর জবান বন্ধ করার জন্য আবু জেহেল কম চেষ্টা করে নাই।
ঠিক না বেটি? জোরে করে, আরো জোরে, জোরে জোরে। চাচা এখন মুখ খোলে না, আমি তো চাই রয়েছি বুড়ার দিকে করে কি বেড়ায়, এখন বেড়ায় করে সবার চেয়ে আর দিক তাকাই করে কি আর বউ হারে কয়ে দিছে খবরদার জোরে চিল্লানি ফিল্লানি দেয় বুঝি। খেতা গরম করার জন্য এখন শীত বাকি রয়েছে। আল্লাহ, শুধু একসাথে বলেন, কথা বলেন বাবা, এটা জান্নাতের বাগান। কথা হেনে কইবেন না, কইবেন কই, এইখানে কথা কবেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন। আমি বলি নাই, আমার নবী বলছে এটা জান্নাতের বাগান। জান্নাতে মানুষগুলোই মাহফিলে বসে। আল্লাহ 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 আল্লাহ। আমার বাবার বসে যারা বসে আছে, কি সুন্দর দাড়িগুলো পাকা। আহ, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تبارك وتعالى: وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال الله تبارك وتعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. قل إني رسول الله إليكم جميعا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নিয়েন না, যত জোরে নেবেন কলবের ময়লা পরিষ্কার হয়ে যাবে। একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? মাইক ক্লিয়ার করে, দুইটা একসাথে মারো, সিরিজ করো, দুই মাউতে দুইটা রাখছো কেন? সিরিজ করো, দুটোটা একসাথে আওয়াজ আসবে, একসাথে। তুমি তো সিরিজ করো নাই, সেট গুলা সব আলাদা আলাদা রাখছো, ভিতরে বাইরে আলাদা মাউথ দিছো কেন? তুমি বোঝো, আমরা বুঝি না। না, আল্লাহু আকবার জোরে বলেন। এই ভিতরে আওয়াজ বাড়াও। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ভিতরে আওয়াজ বাড়াও মনিটরে, এটা নামাই ফেলো, এটা নামাই ফেলো। একসাথে বলতে, একসাথে বলতে হবে। কি রে আল্লাহ, একসাথে বলতে হবে। সর্বময় ক্ষমতার মালিককে